আমার যে ভালোবাসার মানুষগুলো, শেরপুরের মানুষ বিশেষ করে ইমরান শুভ ভাইকে অবশ্যই ফলো দিবেন, ফলো দিয়ে সাপোর্ট করবেন। আর আমি শেরপুরবাসীকে ধন্যবাদ যে এই জন্য যে আমার শেরপুরের কথা আজীবন মনে থাকবে। আমার চাকরির 7-8 বছর থেকে শেরপুরে থাকা, লং টাইম একটা শহরে আছি, আমার নিজ জেলাতে অত সময় থাকি না। এই শেরপুরবাসী লাভ ইউ, এবং বিশেষ করে ইমরান শুভ ভাইকে সবাই ফলো দিই, একটু বাড়ায় দেন না, ফলো দিলে তো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আসছি আমাদের থরস বিল্লাল ভাইয়ের বাসায়, শেরপুর জেলার হুজুরিকান্দা গ্রামে। তো আমার সঙ্গে আছেন আমাদের শেরপুরের ভাড়াটিয়া, শেরপুরের মেহমান। তো হুজুর, আপনি কেমন আছেন? জি, সব মিলে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার সাথে দেখা হয়েছিল মনে হয় লাস্ট 6 মাস আগে, কমপক্ষে 5-6 মাস আগে। হ্যাঁ, আর সব মিলে ভালো আছি। তাই তো এই যে আমরা থরস বিল্লাল ভাইয়ের এখানে আসি, ওনাকে নিয়ে 2-4টা কথা বলি এবং উনি মানবিক কাজ যেগুলা করে এইগুলা নিয়ে আমরা কথা বলি। এবং এই যে মনে করেন আমরা যে ওনার সঙ্গ দেই, তো এই যে যারা ওনাকে নিয়ে কথাবার্তা বলে তারা তো কখনো কাজে আসে। আর আমি ধরেন ওনার যদি বিন্দু পরিমাণ উপকার করতে পারি করি, ওনার দ্বারা যদি আমার একটা মানবিক কাজে অংশগ্রহণ করতে পারি, মানে আমরা ওনার মাধ্যমে যদি একটা মানবিক কাজে অংশগ্রহণ করতে পারি, এটা একটা মনুষ্যত্ব বা আমাদের ভালো লাগার কিন্তু একটা বিষয় কাজ করে। এই যে ওনাকে নিয়ে অনেক মানুষজন অনেক ধরনের কথা বলে, তারা কি ওনার কাজের এখন যদি মানে একেবারে কম কথায় যদি শেষ করি, যারা থটস অফ বিল্লালকে গালি দেয় তাদের এই দেশ, এই রাষ্ট্র, এই জেলার প্রতি ইম্প্যাক্ট কি? কোনো ভূমিকা আছে? না। কোনো ভালো কাজ করছে? না। কোনো ইম্প্যাক্ট আছে? না। কারো উপকারে লাগছে? না। তাহলে আমি মনে করি যে এটা তাদের মুখের হ্যাবিট, পারিবারিক শিক্ষা। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলে আমার খুব খারাপ লাগে, যেহেতু আমার আপনার প্রতি ভালোবাসা আছে এর জন্য খারাপ লাগে। এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন আমার অডিয়েন্স যারা আছে তাদের মাধ্যমে। তো এই যে আপনি সবসময় বিল্লাল ভাইয়ের সঙ্গে থাকেন, এই কাজ ওই কাজ প্রতিটা কাজে প্রায় অংশগ্রহণ করেন, এটা আমি মনে করি আপনার একটা মনুষ্যত্ব। তো এই যে এইগুলা নিয়ে অনেকে সমালোচনা করে যে আপনি বিল্লাল ভাইয়ের দালালি করেন, এইটা সেটা হাবিজাবি ওনার পিছনে সবসময় লেগে থাকেন। তো এই বিষয়টা আপনার কেমন লাগে, বা আপনার ব্যক্তিগত দিক থেকে আপনি যে মানুষগুলো এরকম ধরনের কথা বলে তাদেরকে আপনি কি বলতে চান? প্রথমে বুঝতে হবে দালাল শব্দের অর্থ কি। এটা ইংরেজিতে বলে মিডিয়া বা তৃতীয় পক্ষ বা ঘটক। হ্যাঁ, ঠিক আছে। এখন যখন দালাল বলল, আমি এটাকে মনে করি যে পজিটিভ নেই। আমি মিডিয়া, থটস অফ বিল্লাল ভাই অনেক বিজি থাকে, অনেক কাজে তাকে হেল্প করি। আমি মনে করি যে আমি হেল্প করলে তার কাজটা সহজ হয়। হ্যাঁ, ঠিক আছে। আমি দালালি করলে তার কাজটা সহজ হয়। এই যে দেশের জন্য একটা ভালো কাজ করতেছে, সেখানে আমি দালালি করতেছি, এই মেন্টালিটির দালালি থেকে আমি প্রাউড ফিল করি। বাট যদি কেউ দালাল শব্দটাকে ভিন্নভাবে দেখে বা গালি ভাবে দেখে, এটা তার পারিবারিক শিক্ষা। বাট আমাকে দালাল বললে আমি কিছুই মনে করি না। Right. কারণ দালালের দরকার আছে, মানে রাইট, দালাল হওয়া দরকার আমাদের। 100%। ওই যে একটা কথা আছে না, আমি বাংলাদেশি দালাল, ঠিক আছে, আমি ভালো কাজের দালাল। দালাল শব্দ তো খারাপ না। এখন যারা কমেন্টে দালাল বলে, ওরা জানি না কোন মাইন্ডে বলে। তো এখন সর্বশেষ আপনি আমাকে দালাল হইতে নিয়ে- রাজি কিনা? ভালো অবশ্যই, কাজের। অবশ্যই। আমি নিজেও, আমি সব সময় আছি, আমি নিজেও আমি দালাল সব হইতে সময় আছি। দালালের চেয়েও যদি বড় কিছু আমাকে রাজি। বলে, দালাল শব্দ তো খারাপ না। আই এম দালাল, আই এম মিডিয়া, আই এম মাধ্যম, এ তো খারাপ না। তো সর্বশেষ আপনার যে ফ্যান ফলোয়ার গুলো আছে, আমি ইমরান শুভকে নিয়ে যদি আমি ইমরান শুভ ভাইকে যখন থেকে চিনি, তখন ভাইয়ের 2 লাখ প্লাস ফলোয়ার। কেন ফলোয়ার বাড়তেছে না আমি জানি না। তখন আমার মাত্র মনে হয় 1012 ফলোয়ার, আমি জাস্ট হ্যাঁ। রান করতেছিলাম। এখন আমার 5,30,000 হ্যাঁ। প্লাস ফলোয়ার। আমার যে ভালোবাসার মানুষগুলো, শেরপুরের মানুষ বিশেষ করে ইমরান শুভ ভাইকে অবশ্যই ফলো দিবেন, ফলো দিয়ে সাপোর্ট করবেন। আর আমি শেরপুরবাসীকে ধন্যবাদ যে এই জন্য যে আমার শেরপুরের কথা আজীবন মনে থাকবে। আমার চাকরির 7-8 বছর থেকে শেরপুরে থাকা, লং টাইম একটা শহরে আছি, আমার নিজ জেলাতে অত সময় থাকি না। এই শেরপুরবাসী লাভ ইউ, এবং বিশেষ করে ইমরান শুভ ভাইকে সবাই ফলো দিই, একটু বাড়ায় দেন না, ফলো দিলে তো সমস্যা নেই। ফলো দিলে ফোন নষ্ট হয় না, হাত নষ্ট হয় না, না দিলে আপনার মন নষ্ট হয়ে যাবে। ভাইয়ের যে অ্যাক্টিভিটিস এগুলো দেখতে পারবেন না ফলো না হ্যাঁ, দিলে। অবশ্যই। এই জন্য হইলেও ফলো দেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর শেরপুরের ভাড়াটিয়া হুজুরের জন্য সবসময় আমার মনোযোগ থাকে, দোয়া এবং ভালোবাসা থাকে। অবশ্যই। আল্লাহ তাআলা যেন আপনাকে সবসময় ভালো রাখে। ঠিক আছে।